It lost the link. বাকি আস্তে জয়েন করে ফেলো। প্রশ্নটা কি করেছিলেন? বোধহয় ঠিক করেছেন। ডিয়ারিজিমেট নিয়ে প্রশ্নটা কি করেছিলেন? আপনি এসছেন? আচ্ছা, আমরা অন্য কোনো প্রশ্নে মুভ করি যাতে আসলে কোশ্চেনটা আমরা answer করতে পারি। আর কার কোনো প্রশ্ন? হ্যালো, আর কারো কোনো প্রশ্ন নেই? ভাইয়া হ্যালো হ্যাঁ, বলেন। ভাইয়া, ওই যে জানি এটা শুনতে হাস্যকর কোশ্চেন হয়ে যাচ্ছে। না না, মানে হাস্যকর আরসি, এটা হাসলে আরসি হাসি, নিয়ে। আমরা সমস্যা নেই। হ্যাঁ ভাইয়া, ঠিক আছে ভাই, আরসিটা ভাইয়া আমার কাছে ভাইয়া অনেক ইয়া লাগছে। মানে আমি মনে হয় পড়ি, আরসি পড়ি, মনে হয় যে আমি পারবো। তারপর পড়ার পরে যখন নতুন নতুন বিগ বুকের প্যাসেজ ধরি, যখন দেখতেছি যে নতুন ধরনের সেন্টেন্সটা চলে আসছে, ফ্রাস্ট্রেশন চলে আসে। কেমন জানি একটা মনে করেন যে মনে হয় যে পারবো না, মানে এই একটা জিনিস চলে আসে। মানে আপনি এটা একটা কাজ করতে মানে পারেন, কিছুদিন বুক থেকে বের করে তারপর জি। আপনি কিছুদিনের জন্য ঠিক আছে, মানে দুটা কথা। একটা হচ্ছে আপনি কিছুদিন জাস্ট আপনার অফিসিয়াল যে গাইড গুলো আছে সেগুলো পড়েন, বিগ বুক থেকে একটু সাইডে আসেন। আচ্ছা নাম্বার আচ্ছা আচ্ছা। নাম্বার টু হচ্ছে জি। বিগ বুকে আপনি লং প্যাসেজ গুলো অ্যাভয়েড, মিডিয়াম প্যাসেজ, আচ্ছা। শর্ট প্যাসেজ, জি। মিডিয়াম প্যাসেজ লং প্যাসেজ গুলো অ্যাভয়েড করেন। কারণ এমনিতেই বলা হচ্ছে আচ্ছা। যে লং প্যাসেজ আসার সম্ভাবনা কম। 12টার মধ্যে তো প্রশ্নই হুম। আসে না, 12টার মধ্যে একটা লং প্যাসেজ দিয়ে দিলে আপনার তো কাজ হবে না। ঠিক আছে, হ্যাঁ তাই হ্যাঁ লং প্যাসেজ আপনার পুরো সেট করতে পারবেন। হ্যাঁ। 15টার মধ্যে আপনি যদি হার্ড সেকশন পান, 15টার মধ্যে আপনি লং প্যাসেজ পেতেও পারেন। ওকে, সেই জন্য একদম আচ্ছা। করবেন না সেটা বলছি না, বাট এটা হুম। প্রিপারেশনটা হবে, ওটার জন্য বেশি সময় ব্যয় করলে সবকিছুতে একটা কস্ট এন্ড বেনিফিট অ্যানালাইসিস, টাইম স্পেন্ড হ্যাঁ করছেন অনেক, কিন্তু ওইটাতে রেজাল্ট হবে কম। প্রশ্ন আসবে চারটা, চারটা প্রশ্ন যদি আসেও সেখান থেকে দুইটা তো এমনিও হবে, আপনি না বুঝলেও তো একটা দুটা হবে। আর বেশি প্রিপারেশন হ্যাঁ নিলে না হয় একটা বেশি হবে, তো সেটার জন্য আপনি ওই ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করলে লস হবে, তাই না? হ্যাঁ ভাইয়া, এটা জি ভাইয়া, তো খুব ভালো একটা এটা বলছেন। এটা একটা হিসাবের ব্যাপার আছে যে আপনি কত বেশি এফোর্ট দিবেন। হুম ঠিক আছে, হুম। এর চেয়ে এফোর্টটা ম্যাথের দিকে বেশি। ঠিক আছে, আপনার ব্যাকগ্রাউন্ড কি আসে? ভাইয়া আমি ইঞ্জিনিয়ারিং থেকে পড়েছি। তাহলে ওই যেটা শুরুতে বলেছিলাম একটু করে, যে আসলে বারবারে বেশি স্কোর নিয়ে আপনার লাভও নেই। হ্যাঁ। লং প্যাসেজে আপনি ওই ক্রেজি হওয়ার দরকার নেই, একেবারে ওখান থেকে বরং বের হয়ে আসে। জি। স্যার হ্যাঁ ভাইয়া, বুঝতে আইএলটিএস আরেকজন, পারছি। এবং জি ভাইয়া, জিআরই ধন্যবাদ ভাইয়া। কম্বাইন্ড প্রিপারেশন নিয়ে একটু বলবেন স্যার। জি, স্যার আইএলটিএস এবং জিআরই কম্বাইন্ড প্রিপারেশন নিয়ে একটু বলবেন। আচ্ছা, একটু আমি আগে মাহবুবুর রহমানের কোশ্চেনটা ইয়ে করি। মাহবুব, আপনার পরিচয়টা একটু দিবেন, আপনার ব্যাকগ্রাউন্ড, পড়াশোনা। মাহবুব কি বাংলাদেশি? আমার হ্যালো। হ্যাঁ হ্যাঁ রাফি, ও আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি, ঠিক আছে। হ্যালো। না, আমি
কোন আমি নিশ্চিত হতে পারছি না, আই ওয়াজন্ট এক্সপেক্টিং ইউ দিস লেট। আচ্ছা, থ্যাংক ইউ ফর জয়নিং। আমি বলছি এই জিরো থেকে ওয়েলকাম। প্রিপারেশন, এখানে আসলে প্রথম কথা হচ্ছে জিরো ধারণাটা ভুল। আমাকে লেট মি ডিসএগ্রি উইথ ইউ। জিরো ধারণাটা ভুল, কারণ আমরা প্রত্যেকেই অনেক পড়াশোনা করে এই পর্যন্ত আসছি, প্রত্যেকেই প্রথমত গ্রাজুয়েট। এখানে যারা ফ্রেশ গ্রাজুয়েট আছে তারা পড়াশোনা শেষ করেছে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে বিবিএ বা এই ধরনের পড়াশোনা করেছে, সেখানে 300-400 নম্বরের ম্যাথ আছে। আমরা যারা কাজ করছি, আমরা যারা বিভিন্ন জায়গায় কাজ করেছি, বাংলাদেশ ব্যাংকে আছি বা অন্য ব্যাংকে আছে, তারা কিন্তু এই যে পরীক্ষাটা আমরা দিয়ে আমরা ব্যাংকে ট্যাংকে চাকরি শুরু করছি, এটাতে যে প্রিপারেশন সেটার সাথেও জিআর এর একটা মিল আছে। সেটাতে যদি ওই মোডে আমরা থাকতে পারি, যে পরীক্ষা দিয়ে বাংলাদেশ ব্যাংকে 2011-তে আমরা জয়েন করলাম, 12-তে আমরা জয়েন করলাম, সেই পরীক্ষার স্কিল যদি আমাদের থাকে, জিআর তে 315 এমনি পাওয়া যাবে। কিন্তু ঘটনা হচ্ছে ওই স্কিলটা তো এখন আর নাই, ওই স্কিলটা এখন কমে গেছে। এটা হচ্ছে ঘটনা। তো ওইখান থেকে কিছু জিনিস আপডেট করতে হবে। জিরো টু চাইলে আমি যদি এখন জিরো ধরি, এখানে আসলে উত্তরটা দেওয়া হচ্ছে এরকম, টেকনিক্যাল হতে হবে। প্রথমে আমাকে বলতে হবে যে অ্যাবাউট পয়েন্ট এ টু বি আমার গ্যাপটা কতটুকু, সেটা আগে বের করতে হবে। একটা বেস লাইন প্রথমে টার্গেট করা, যেটা আমরা কোন একটা যে আমি আগে দেখি যে আমার কোন কোন জায়গায় প্রবলেম আছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমাকে দেখতে হবে যে আমার ইয়াটা কতটুকু, আমি টার্গেটটা কতটুকু, আমি কত বেশি স্কোর চাই, সেটা আমাকে দেখতে হবে। স্কোর কত বেশি চাই সেটার পরে আসতেছে আমি এখান থেকে ওখানে যাওয়ার জন্য আমি কি আসলে জাস্ট ক্যালকুলেশন স্পিড হারাই ফেলছি, নাকি আমি এন্টায়ারলি টপিকটাই ভুলে গেছি। ইটস ভেরি আনলাইকলি দ্যাট আমরা টপিক ভুলে যাব। যেমন পার্সেন্টেজ, এটা এটা টপিক ভুলে যাওয়ার কিছু নাই, এবং এটা ভুলে যাওয়ার কোনো কথাও না। জাস্ট যেটা ডিফারেন্স হয় সেটা হচ্ছে আমার ইংলিশে যেহেতু আমরা অভ্যস্ত না, তাদের ইংলিশে সমস্যা হয়, এবং ম্যাথে যে সমস্যা হয় সেটার মেজর কারণ হচ্ছে ইংলিশে সমস্যা। ম্যাথের প্রশ্নটা বুঝতে আমাদের সময় লাগে, ম্যাথের প্রশ্নটা ইংলিশ থেকে ম্যাথে ট্রান্সলেট করতে আমাদের সময় লাগে, কারণ আমাদের ইংলিশ রিডিং এর সমস্যা। ম্যাথের প্রবলেমের বড় একটা কারণ হচ্ছে ইংলিশের প্রবলেম, ইংলিশ রিডিং এর প্রবলেম। তাহলে এখন 6 মান্থস যদি আমি প্ল্যান করি, হুইচ ইজ এনাফ, প্রথমে আমার ভোকেবের দিকে টার্গেট করতে হবে, পাশাপাশি স্ট্র্যাটেজি ফোকাস করতে হবে, দেন প্র্যাকটিস কন্টিনিউ করতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত। মক টেস্ট দিয়ে নিজেকে একটু ঝালাই করে নিতে হবে। আর টার্গেটটা হবে ওরকম যে আসলে 6 মান্থে কতটুকু হবে, তার চেয়ে বলা উচিত যে আমি আসলে কোন জায়গা থেকে কোন জায়গায় যাচ্ছি। আমার যদি টার্গেট খুব হাই পাই, খুব বেশি প্রফিট টার্গেট থেকে যে আমি 325 নেব, তাহলে 325 এর জন্য প্রিপারেশন একটু সময় তো লাগবেই। সেক্ষেত্রে আমরা যদি গ্যাপ বেশি থাকে 325 এর তুলনায়, সেক্ষেত্রে একটু সময় লাগবেই। আর আমার যদি মনে হয় যে না, আমি 325 আমার দরকার নাই, আমার 315 হলে হচ্ছে, তাহলে এটা এমন কোনো ব্যাপার না। আর প্রিপারেশন যেটা লাগে, যেমন এখানে আমি একটা প্রিপারেশন ধারণা দেই। এটা যেমন এখানে আমি আমি যে কোচিংটা করাবো বা করাচ্ছি, সেখানে যেভাবে আছে যে স্ট্র্যাটেজির উপর ফোকাস করা, ভার্বাল স্ট্র্যাটেজি প্র্যাকটিস করা, এগুলো কিন্তু এখন ম্যাটেরিয়ালস আর অ্যাভেলেবল। আমার যা যা পড়া দরকার সবকিছু এখন, বেশি মানে ঘাটাঘাটি করার কিছু নেই। কিন্তু যেমন ধরো যে অনেকগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ, বিশেষ করে ইয়া গ্রুপ আছে, এই এখন যেটা আসছে আপনার শেয়ারিং এর জন্য ভালো একটা টেলিগ্রাম। গ্রুপ যেটা আসছে, টেলিগ্রাম। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। টেলিগ্রামের টেলিগ্রাম। কোন একটা জিআরই গ্রুপে গেলে দেখা যাবে যে 20 জিবি ডাটা একসাথে নামাই দিচ্ছে। হ্যাঁ, এটা বরং ঝামেলা। তখন টেনশনে পড়ে যেতে হয় যে কোনটা পড়বো। ভুল জিনিস পড়া যাবে না, অপ্রয়োজনীয় জিনিস পড়া যাবে না। যেমন আমি বললাম 5 এলবি থেকে শুধু ম্যাথ করা যাবে। 5 এলবির ম্যাথ যদি কেউ কমফোর্টেবলি করতে পারে, বুঝতে পারে, বুঝাতে পারে, তাহলে কিন্তু ওইখানেই 160 চলে আসার কথা, ওই স্কিলেই 160 চলে আসার কথা। দেন বিয়ন্ড যদি আমি যেতে চাই, তাহলে এখন এক্সপেকটেশন ম্যানেজমেন্ট একটা বড় ইস্যু, যে আমি আসলে কি চাই, আমার স্কোর আসলে কত লাগবে, আমার ওভারঅল পোর্টফোলিও কি, সেটার সাথে জিআরই মিলে আমি কি চাই। এবার আমি কোন দিকে ফোকাস বেশি করবো। যেমন আমি ইকোনমিক্সে যদি ট্রাই করি, তাহলে ভার্বালে আমার বেশি ফোকাসের দরকার নাই, আমার দরকার কোয়ান্টে বেশি ফোকাস। এরপর মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আমার কোয়ান্ট, আমি যে স্কোরটা নিলাম, আমার যে পোর্টফোলিও, সেটার সাথে মিল রেখে অ্যাপ্লিকেশনটা করা। অর্থাৎ আমি কোন ইউনিভার্সিটি কোন প্রোগ্রামে অ্যাপ্লাই করব, এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রে দেখা যায় যে তুলনামূলক দুর্বল প্রোফাইলের একজন অনেকগুলো অ্যাডমিশন পেয়ে গেছেন, বিকজ হি চুজ দ্য ইউনিভার্সিটিজ অর প্রোগ্রামস কারেক্টলি। আর একজন হাইফাই প্রোফাইলের মানুষ, উনি হয়তো ভালো ইয়া পান নাই, ভালো ইউনিভার্সিটি পান নাই, ইউনিভার্সিটি থেকে রিজেক্ট হয়েছেন, কারণ উনি হয়তো উনার লাইনের ইউনিভার্সিটি চুজ করতে ভুল করেছেন। সবকিছু মিলে ব্যাপারটা। ইয়ারি কিন্তু সাকসেস না, ইয়ারি হচ্ছে পার্ট অফ, কি বলা যায়, প্রিপারেশন। হ্যাঁ, সাকসেস তো আলটিমেটলি ভালো একটা এডমিশন পাওয়া, ফান্ডিং পাওয়া।
ভালো একটা এডমিশনের জন্য জিআরই একটা পার্ট। জিআরইর উপরে অনেক কিছু ডিপেন্ড করে, আবার অনেক কিছু করেও না। জিআরইতে যেটা হয় যে আমার 310, 15, 20 আমি যে স্কোর পাবো সেই অনুযায়ী আমি ইউনিভার্সিটিতে যেতে পারি। আর স্কোর আমি কতটা পাবো সেটা ডিপেন্ড করে আমার বর্তমান অবস্থা এবং সেই সাথে আমি কতটা সময় দিচ্ছি। এখন 6 মাস মানে আসলে কত ঘন্টা, হিসাবটা এইভাবে করতে হবে। আমি কি ডেইলি 1-2 ঘন্টা পড়বো, নাকি আমি মাঝে মাঝে একটু একটু পড়বো? এটা একটা বড় বিষয়। 6 মাসটা কিন্তু এখানে বড় বিষয়, এটা হচ্ছে আসলে কত ঘন্টা করে পড়তেছি। তারপরে একটা বড় বিষয় হচ্ছে আমি কি আনইন্টারাপ্টেড আসলে খুব কনসেন্ট্রেট করে পড়তেছি, নাকি এমনি কোনো মতে পড়তেছি। ঠিক আছে, সবকিছু মিলে আসবে বিষয়। ঠিক আছে। আচ্ছা, আরেকজন আইএলটিএস নিয়ে প্রশ্ন করেছেন। হ্যাঁ, থ্যাংক ইউ। স্যার আইএলটিএস এবং জিআরই কম্বাইন্ড প্রিপারেশন স্যার। কম্বাইন বলতে কি বোঝাচ্ছে? ঠিকঠাক মানে বলুন স্যার ভাই। আমি যদি জিআরই প্রিপারেশনটা নিই একই সাথে, যেহেতু আমার আইএলটিএস এক্সামে বসতে হবে, ওকে। আমি কি কি সুবিধা পাবো আইএলটিএস এ, সুবিধা, বা কিভাবে মিলিয়ে একসাথে করা যায়? ওকে, দুইটা একসাথে না করাই ভালো। আইএলটিএস এর জন্য আইএলটিএস এর মতো ডেডিকেশন প্রিপারেশন থাকা উচিত। কম্বাইন্ড বলতে সুবিধা যদি আমি বলি যে জিআরই প্রিপারেশন নিলে আইএলটিএস এ কোনো সুবিধা আছে কিনা বা টোফেলে কোনো সুবিধা আছে কিনা, সুবিধা ওরকম স্পেসিফিক্যালি বলা যায় না। একটা জায়গায় আমি খুব বেনিফিটেড হয়েছে, সেটা হচ্ছে আমি রিডিং কম্প্রিহেনশনে আর জিআরই তে যখন প্রিপারেশন নিয়েছি, বিশেষ করে প্যারাফ্রেজিং পার্টে যখন আমি জিআরই প্রিপারেশন নিয়েছি, আইএলটিএস এর যে প্যাসেজ গুলো থাকে রিডিং এ সেগুলা জিআরইর তুলনায় সাইজে অনেক বড় থাকে। কিন্তু জিআরইর তুলনায় সেন্টেন্সের যে স্ট্রাকচারাল যে টাফনেস, সেটা তুলনামূলকভাবে অনেক কম থাকে। তাহলে সেই অনুযায়ী আমি যদি কম্পেয়ার করি যে আইএলটিএস এর প্রিপারেশন, আইএলটিএস এর রিডিং প্রিপারেশন, রিডিং এ ভালো স্কোর যে আমার হয়েছে সেটার জন্য জিআরই স্কোরের, জিআরইর যে প্রিপারেশন, রিডিং প্রিপারেশন, সেটার একটা ভূমিকা। আর এর বেশি এর পরে হচ্ছে হ্যাঁ ইস্যু রাইটিং, জিআরই যে ইস্যু রাইটিং সেটা আইএলটিএস এর ইস্যু টাস্ক 2, যেটা আইএলটিএস এর রাইটিং, একাডেমিক আইএলটিএস এর দুইটা টাস্ক 1 টাস্ক 2 আছে। টাস্ক 2 এর সাথে মোটামুটি মিলে, বেসিকটা মিলে, হুবহু একরকম না হলেও অলমোস্ট একই রকম, সেটা একটা মিলে গেল। তাহলে দুইটা গেল। আর আরেকটা হচ্ছে এই মোটামুটি। আর প্রিপারেশন একসাথে আসলে নেওয়ার ওরকম কিছু নাই, প্রিপারেশন একসাথে ওরকম কিছু নাই। প্রিপারেশনটা হচ্ছে এখন ইউ হ্যাভ টু বি ক্রিয়েটিভ, লাইক আপনি যদি এরকম কিছু বের করেন যে এই বইটা পড়লে অথবা এই, ফর এক্সাম্পল আমি আগেও আতিককে বলেছিলাম যে আমাদের কিছু টিভি সিরিজ আছে যেগুলো হোয়াইট হাউস ওরিয়েন্টেড হয়, হোয়াইট হাউসের কোন একটা ঘটনা প্রবাহ। যেমন আমি লাস্ট একটা দেখেছিলাম ডেজিগনেটেড সার্ভাইভার, মানে কাহিনী গল্প এত ভালো কিছু না, বাট ওয়াজ গুড ফর মি। এখানে যেটা ছিল যে আপনার ডেজিগনেটেড সার্ভাইভারের যে যে স্টাইলে ওরা কথা বলতো, যে স্ট্রাকচার, সেন্টেন্স স্ট্রাকচার, যে ভোকেব ওরা ব্যবহার করতো ইন দেয়ার স্পিকিং, ইন দেয়ার ডেলিভারিজ, ভার্বাল ডেলিভারিজ, সেখানে আমি জিআরই শব্দ পেতাম। আইএলটিএস এরও আমার লিসেনিং প্র্যাকটিস করতে হবে, স্পিকিং প্র্যাকটিস করতে। বাট এই জিনিসগুলো হচ্ছে এই মানে হাউ টু ইউজ দ্য সিরিজ অ্যাজ দ্য প্র্যাকটিস ম্যাটেরিয়াল, ইউ নিড টু নো। হ্যাঁ, যে কিভাবে আমি আসলে ওটাকে প্র্যাকটিস ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহার করবো। না হলে শুধু টিভি দেখা হবে, তখন আবার সময় নষ্ট হবে, তখন আবার প্র্যাকটিস হবে না। আইএলটিএস নিয়ে আর আরো কোনো স্পেসিফিক প্রশ্ন বা টিপস কেউ যদি মনে করেন যে কোনো একটা সাইট নিয়ে বলতে চান, I guess we can finish. মনে হয় প্রশ্ন আর নাই। আর আমাদের টার্গেট অ্যাচিভ, it's supposed to discuss the question type. এসওপিটা নিয়ে যদি একটু বলতেন, এসওপিটার মধ্যে আসলে মানে আমি লেটস সে কোন ইউনিভার্সিটিতে আমি অ্যাপ্লাই করার সময় যে যে ইনফরমেশন গুলো আমি দিলাম, সেম ইনফরমেশন গুলো যদি আমি এসওপি লেখার সময় লেটস সে আমি ডেলিবারেটলি কিছু ইনফরমেশন মানে চেপে গেলাম, আমি মিথ্যা বললাম না বাট চেপে গেলাম, হ্যাঁ, এটা কি এটা মানে কোনো ধরনের কনফ্লিক্ট তৈরি করতে পারে কিনা? কারণ অথরিটি মানে ভিসা অথরিটি প্লাস হচ্ছে ইউনিভার্সিটি, ওরা ওরা কি ওদের ইনফরমেশন শেয়ার করে কিনা মানে। ফরচুনেটলি এবার বোধহয় আমি ভুল লিঙ্ক শেয়ার, জি, আমি বোধহয় ভাইয়া মনে হয় না, না ভাইয়া, ভাইয়া ভুল লিঙ্ক শেয়ার করেন নাই ভাইয়া, আপনি লিঙ্কটা ঠিকই ছিল।
মনে হয় ওনারা কপি করতে ভুলে গেছে, নট অন মি, কপি করতে ভুলে গেছে। জি নট অন মি। জি ভাই, আপনি ঠিক ঠিক করেছেন, জি আমি কপি করে রেখেছিলাম তো, এটা ঠিকই ছিল। Okay, let me try to correct that. হ্যাঁ তো যেটা বলছিলেন ফেরুল ভাই, যে এসওপি, হ্যাঁ, এসওপি তে আপনার যেটা সিকোয়েন্সিয়ালি আপনাকে গল্পের মতো করে বা একটা কনভিনসিং ওয়েতে, পারসুয়েসিভ ওয়েতে আপনাকে ইয়ে করতে হবে, আপনাকে বলতে হবে, সেটা হচ্ছে আপনার আমাদের যেটা আমাদেরকে বলতে হবে সেটা হচ্ছে আমি কেন এই সাবজেক্টে পড়তে চাই, আমি কেন এই ইউনিভার্সিটিতে পড়তে চাই, আমি কেন এই ইউনিভার্সিটির জন্য আমি কিভাবে এলিজিবল, এই কোর্সের জন্য, প্রোগ্রামের জন্য আমি কিভাবে এলিজিবিলিটি পেলাম, এইগুলো জিনিসগুলো আপনাকে সিরিয়ালি আনসার করতে হবে। এখন এই যে আনসারটা আপনি করবেন, আনসারটা করার সময় হয়তো একটু ড্রামা থাকতে পারে, একটু লজিক থাকবে, সবকিছুতে রেফারেন্সিং থাকবে, যে আসলে কিভাবে আমি মানে লাইক কি বলা যায়। For example, let me just show you my essay. I will not share it, but I can show you. Last session এ অবশ্য আমরা এটা নিয়ে কাজ করেছি। Yes, here. You can see my screen, right? Yes, but for example, this is two concepts. Can you see the PDF? Yeah. So আমি প্রথমে একটু ইন্ট্রোডাকশন দিয়েছি, নো ক্যাশ পেমেন্ট ফর অ্যান অ্যামাউন্ট ওভার 40 লাখ। আমি এটা 2007 দেখেছিলাম, এটা ঘটনার সাথে লিঙ্ক করার চেষ্টা করেছি, যে তখন 40 লাখ টাকা ক্যাশ পেমেন্ট দেওয়া হবে, এরকম একটা ব্যাপার ছিল। এর সাথে আমি আসলে বলে দিয়েছি যে আমি কিন্তু অনেক ছোটবেলা থেকে 2007 সাল থেকে আমি এই ধরনের ডিবেটিং ক্লাব এবং ফাইন্যান্সিয়াল পার্টনারের সাথে কাজ করে অভ্যস্ত। তো আমি আই এম এ গুড গাই, আই এম এন এফিশিয়েন্ট পার্সন, এই কথাগুলো আমি তখন থেকে আসলে বলে দিয়েছি। এই হচ্ছে বিষয়। তারপরে আমরা বলার চেষ্টা করেছি যে বর্তমানে সেটা ইমপ্রুভ করেছে, ভালো কথা বলেছি, কিন্তু তাহলে আমি আবার বলার চেষ্টা করছি ওভার দ্য ইয়ার্স আমার প্রবলেমটা কি, মাস্ট বি মোর সাকসেসফুল ইন স্টপিং ট্রেড বেসড মানি লন্ডারিং এন্ড দেয়ার চ্যানেলস। তো আমি এখানে স্টাবলিশ করার চেষ্টা করছি যে আমার টার্গেটটা কি, কি করতে চাই, এ পর্যন্ত আসার পরে আমার কি দরকার, অর্থাৎ আমি এখনো টপিকে আছি যে আমি আসলে কি নিয়ে কাজ করতে চাই। এখানে এসে আমি বললাম যে মাই রিসার্চ ইন্টারেস্ট ইজ ইন দ্য ডিজাইন এফিকাসি অফ রেগুলেশন। আমি কোন এরিয়াতে কাজ করব, যেমন ম্যাক্রো ইকোনমিক্স এন্ড ইন্টারন্যাশনাল ইকোনমিক্স এন্ড ফাইন্যান্স, আর সেটার আবার স্পেসিফিক যে আমি সেখানে কি করব, তো আমি কি করতে চাই, কেন করতে চাই, সেই জিনিসটাকে আমি ডিফাইন করার চেষ্টা করলাম। এরপর যেটা আসছে আপনার কিভাবে আমি রেডি হয়েছি, a decade of central banking experience and studies in Williams College with me to understand। তো আমি পড়াশোনা করেছি, আমার প্রফেসর, কিছু নামি দামি প্রফেসর আছে, তাদের নামটা আমি তুলে দিয়েছি ইচ্ছে করে। আমি চাইছিলাম যে আমি ইকোনমিক্স পড়েছি এবং আমি ম্যাথ পড়েছি, সেগুলো দেখাবো, আমি ইকোনমিক্স পড়েছি সেগুলো দেখাবো। তো এখানে আমি সাবজেক্ট গুলোর নাম উল্লেখ করেছি। এক একজনের রেসিপি এক এক রকম হবে, যার যেটা আছে সেটা শোকেস করবেন। তবে আমি কিভাবে রেডি সেটা বলছি। দেন আমি ওই ইউনিভার্সিটি স্পেসিফিক একটা কথা বলেছি, ইউনিভার্সিটি অফ কানেক্টিকাট যদি হয়, প্রফেসর কান্দা নাকুনোই, উনি এক্সচেঞ্জ রেট নিয়ে কাজ করেছেন, এফডিআই ম্যাক্রো ইকোনমিক আনসার্টেনিটি এন্ড ইমব্যালেন্স নিয়ে কাজ করেছেন, চিয়াংসু চেন উনি কাজ করেছেন, তো ওনারা সবাই কাজ করেছেন। এখন এই কাজের সাথে আমি থাকতে চাই। তাহলে বেসিক্যালি এসওপি তে আমরা যেটা পেলাম, যে আমার where am I? Yeah. এসওপি তে আমরা যেটা পেলাম যে আমি কি করতে চাই, what to do, what is my area, why study this subject, extension, why this university, this uni, this program,
what is the research interest, what is your research interest, এই সবকিছু, how you are, how are you eligible, বা কেন আপনি নিজেকে eligible মনে করেন, এই সবকিছু মিলিয়ে আপনার এসপি হবে। এই জিনিসগুলোকে যেভাবে সুন্দর করে উপস্থাপন করতে পারেন সেভাবে। ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যালো, হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া, ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা লেটস কল ইট এ ডে। আমরা শেষ করি আজকের মতো। দর্শকদের ধন্যবাদ শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। মাত্র 7 দিন দিয়ে আমরা শেষ করছি। বাকিরা আসলে আবার লিঙ্কটা আমি লাস্ট লিঙ্কটা শেয়ার করতে পারি, কপি করে নেয়নি। থ্যাংক ইউ এভরিওয়ান। ওকে, আল্লাহ হাফেজ, গুড নাইট। ভাইয়া শেষ করার আগে একটা কথা বলি। ভাইয়া অনেক হ্যাঁ, বল। ধন্যবাদ, আপনি অনেক লাস্টের সেশন, এই লাস্টের সেশন, আজকের সেশনে অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছেন। মানে আমার যেই মানে কতগুলো কোশ্চেন ছিল, ভয় ছিল, এগুলা মানে ধন্যবাদ ভাইয়া, অনেক মন থেকে অনেক ধন্যবাদ। দোয়া আলহামদুলিল্লাহ, করি ভাইয়া যাতে আলহামদুলিল্লাহ, ভালো কিছু করতে দোয়া পারেন, করেন আমার। দুনিয়া ও আখিরাতে ভাইয়া দুইটাতেই যাতে ভালো সাফল্যতা ভাইয়া আপনাকে দান থ্যাংক ইউ ভেরি মাচ, করে ভাইয়া। চমৎকার দোয়া করেছেন। আর জি একটা ভাইয়া। ব্যাপার বলে রাখি, জি বিশেষ করে ভাইয়া, যারা স্টুডেন্ট বা অবশ্যই আমাদের মতো ছাপোষা কেরানি, তাদের জিআরই প্রিপারেশনের পাশাপাশি ফাইন্যান্সিয়াল প্রিপারেশন একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রায় আপনার অবশ্যই যে, ভাইয়া। বিশেষ করে যদি আপনি ফ্যামিলি নিয়ে দেশের বাইরে যেতে চান, আমার মতো দুইটা কিড সহ আপনি যদি দেশের বাইরে যেতে চান, আই এম লুকিং এট লাইক 15 লাখ প্লাস টাকা পয়সা আমাকে দেখাতে হচ্ছে বা বাসা ভাড়া দিতে হচ্ছে। আমি কানেক্টিকাটে গতকাল বাসা ভাড়া ঠিক করলাম $1550 পার মান্থ। টাকায় হিসাব কেউ করেন না, তাইলে আর বলতে ইচ্ছে করবে না। ইউনিট টু ক্যালকুলেট ইন জি ভাইয়া, ডলার। অবশ্যই। ঠিক আছে? জি তো এই যে $1550, জি তাহলে 2 মাসের ভাড়া আমাকে আগাম দিতে হবে। এটা হচ্ছে 2 বেডের বাসা, সেই জন্য আমাকে নিতেই হবে। আবার কানেক্টিকাট স্টেট রুল আছে যে 2 কিডস থাকলে 2 বেডের বাসা নিতে হবে। এখন আপনি হয়তো একা যদি যান তাহলে তো এটা একটা সমস্যা না, সেক্ষেত্রে যাদের জন্য, যারা ব্যাচেলর তাদের জন্য একটু সুবিধা অনেক হবে আর সুবিধা। কি। হ্যাঁ 600-700 এর মধ্যে আপনি পেয়ে যাবেন, এর বেশি জি না। বা এই যে ফান্ডের সাথে তুলনা করে আপনার ইয়া করা, এটাও একটা ব্যাপার আর কি আগে থেকে। আর জিআরই ফি আছে, আইএলটিএস এর ফি আছে, ইউনিভার্সিটি, এক একটা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে 10-12 হাজার করে মোটামুটি টাকা পয়সা লাগে, ডিএইচএল এর খরচ আছে, হ্যাঁ অনেকগুলো issue। সবগুলো মিলে মোটামুটি একটা 5-6 লাখ টাকার মিনিমাম খরচ সবারই হয়। এটার প্রিপারেশনও একটা ব্যাপার। এখানে অবশ্য এখন যারা আছে সবাই মোটামুটি তারেক নিজাম ছাড়া বাকি সবাই চাকরি দেখছি আমি। বাকি সবাই 10-12 বছর ভাইয়া, চাকরি হয়ে এখন গেছে আমি এরকম আমি দেখেছি ভাইয়া, না সবাই। ঠিক আছে ভাইয়া, আমি যেটা করছি সেটা হচ্ছে স্কোরটাকে তুলি, তারপরে হচ্ছে বাকিটা আল্লাহ ভরসা ব্যবস্থা করার চেষ্টা করবো। হ্যাঁ, হ্যাঁ, এটাও গুরুত্বপূর্ণ যে ফাইন্যান্সিয়ালি প্রিপারেশন নেওয়া, সেভ করা, হ্যাঁ, ফান্ড বিল্ড আপ করা, সেটাও গুরুত্বপূর্ণ বিষয় আর কি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ধন্যবাদ সবাইকে, এর মতো শেষ জি, করছি। আসসালামু আলাইকুম ভাইয়া, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।